আমরা পলিটিক্স করি নিজের জন্য। আমি মন্ত্রী হমু, আমি এমপি হমু, এমপি মন্ত্রী হইলে সালাম পামু, এমপি মন্ত্রী হলে আমার বাড়ি হইব, আমার গাড়ি হইব। এখন মানুষে 10 টাকা 20 টাকা 5,000 10,000 টাকা দিব, ইলেকশন করুম, নিজের পকেটে টাকা নাই, একটা কর্মীরে পান্তা ভাত খাওয়ামো, কিন্তু এমপিটা হওয়ার 3 মাসের পরে 4 কোটি টাকা দামের একটা গাড়ি দিয়েছিল। আমি আত্মসমালোচনা করছি, আমি কোনো দল বলে কথা বলছি না। আমাদের অধ্যাপক সাহেব এবং আমার যুগ্ম মহাশয় বলেছেন দেশটা মৌলবাদের দিকে যাচ্ছে। তা আমি যদি বলি মৌলবাদের দিকে যাচ্ছে, তাহলে প্রেস ক্লাবের উপর দেয় ওরা আগে আবার গানটা দেবে, কারণ ইতিমধ্যেই আমাকে আবার ভারতের দালাল বলা শুরু হয়ে গেছে। তো আমি যতটুকু জানি, ভারত যাদেরকে এখানে নিয়োগ করে তাদের স্বার্থ রক্ষা করার জন্য টুপি দাঁড়িয়ালা লোকে বেশি নিয়োগ করে। কারণ হিন্দুকে নিয়োগ করে তো লাভ হয় না, মানে তো হিন্দুর ঘরে জন্ম নিলে এমনি ইন্ডিয়ান দালাল, এটা তার নতুন করে আর দালাল বানানোর দরকার পড়ে না। এই অপবাদগুলো এখন শুনতে হয়। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন তারা নতুন করে আবার বৈষম্য সৃষ্টি করে। তাহলে আমরা কি স্বপ্ন দেখলাম, আর আমরা কোন পথে এগোচ্ছি? অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মেয়াদ অনন্তকাল, লেখা নাই কতদিন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ লেখা আছে 90 দিন। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হলো অনন্তকাল, যতদিন থাকবেন ততদিন এটা বৈধ। যদি তাই না হয়, তাহলে যেটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের আকাঙ্ক্ষা বোধ, জুলাই আগস্টের যে বিপ্লব, এখনো তাদের কেন সময় হয় না? যদি একটি তত্ত্বাবধায়ক সরকার, সরকার পরিবর্তন বা একটা তত্ত্বাবধায়ক সরকার 90 দিনে নির্বাচন অনুষ্ঠিত করতে পারে, তাদের 2 বছর লাগে কেন? আর হাসিনা সরকার ছিল ফেসিবাদ, বোঝা গেছে এটা ফেসিবাদ সরকার। এই সরকারটা কোন বাদ? সরকারের কোনো কাজকর্ম আছে চোখে পড়ে? 3-4 জন ছাড়া কেউ কোনো কথা বলে? মন্ত্রণালয় কেমনে চলে, কোন মন্ত্রণালয়ে কি হচ্ছে কোনো খবর রাখে? সব চালাচ্ছে শেখ হাসিনা রেখে যাওয়া সেই প্রশাসন। এখন এত জামাত এত বিএনপি যদি সচিবালয়ে থাকে, তা হাসিনার সামনে এরা থাকলো কি করে? ও তো প্রায় পোস্টমর্টম করতো, পোস্টমর্টম করে করে বের করে দিত, তাই না? আজকে যে এলাকায় সব বিএনপি, তাহলে আওয়ামী লীগ এতদিন ছিল কোথায়? তেমনি এখন কতগুলো দেখবেন টিকটক বিজেপির মধ্যে দেয়। আর মিডিয়া এমন স্বাধীন হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। স্বাধীনতা, গণতন্ত্রের মধ্যে কিন্তু দায়িত্ববোধ একটা থাকে। মিডিয়া স্বাধীনতা যা খুশি তাই বলবো, যেমন আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আর মিডিয়া, সোশ্যাল মিডিয়া গুলো এমন হয়েছে, আমার কথা আমি বলবো, যাকে খুশি তাকে বলবো, যা খুশি তাই বলবো। আমরা ফ্যাসিবাদের থেকে মুক্তি পাইছি, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িকতা, উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার মধ্যে দিয়ে মব তৈরি হয়। এবং আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি, তাহলে সাম্প্রদায়িকতা হবে ফ্যাসিবাদের চেয়ে দ্বিগুণ কঠিন এবং জনজীবন ধ্বংসের শেষ মাথায়। এই আধুনিক বিশ্বে মুক্ত চিন্তা, প্রতিভার বিকাশ এরা করতে দেবেন না। আপনার ভোট আপনিই দিবেন, আমাকে নাই বা দেন, কিন্তু আপনাদের ভোটের অধিকার আন্দোলন করছে, আমার পাশে থাকে, ক্লিয়ার করে দিয়েছে। কিন্তু আমরা যারা বিএনপি করি, সবাইকে তারেক রহমানের মতো বলি নাকি? আমরা তো সবাই এমপি হইতে চাই, তোরা যে যা বলিস ভাই। আমরাই কিন্তু এলাকার মধ্যে নিজেরা নিজেরা একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছুরি করি, আর সোশ্যাল মিডিয়া মজা করে বলে ছেড়ে দেয়, কে কারে কি কয়। তাদের তো দোষ তাও না, তারা আইটেম পায় ছেড়ে দেয়, যেটা খাইব। কারণ তাদের এই সোশ্যাল মিডিয়া যত বেশি প্রচার হবো, তাকে আবার একটা বৈধভাবে আয়ও বেশি বেশি ভিউয়ার বাড়বো নাকি? তো সুতরাং আমরা যদি সংযতশীল না হই, আমরা যদি রাজনীতি বলি যে জনগণের জন্য করি, এইটা আমি মনে করি আশীর্বাদ মিথ্যা কথা। আমরা পলিটিক্স করি নিজের জন্য। আমি মন্ত্রী হমু, আমি এমপি হমু, এমপি মন্ত্রী হলে সালাম পামু, এমপি মন্ত্রী হলে আমার বাড়ি হইব, আমার গাড়ি হইব। এখন মানুষে 10 টাকা 20 টাকা 5,000 10,000 টাকা দিব, ইলেকশন করুম, নিজের পকেটে টাকা নাই, একটা কর্মীরে পান্তা ভাত খাওয়ামো, কিন্তু এমপিটা হওয়ার 3 মাসের পরে 4 কোটি টাকা দামের একটা গাড়ি দিয়েছ। আমি আত্মসমালোচনা করছি, আমি কোনো দল বলে কথা বলছি না। যদি আমার এটা চিন্তা থাকে যে পলিটিক্স ইজ এ প্রফেশন, অন দি বেসিস দ্যাট প্রফেশন আই উইল বি দ্য রিচ ম্যান, তাহলে আর জনগণ আমাদের দিকে তাকায় কতক্ষণ থাকবো? কেনই বা থাকবো? কেনই বা থাকবো? তো সুতরাং আমরা যদি সমস্যার নামে
যে আমরা গণতন্ত্র চাই, জনগণের অধিকার চাই, আর কিছু চাই না। কারোর শক্তি না আটকে রাখা, যত ষড়যন্ত্র করুক, কোন শক্তি নাই। এখন ফেসিবাদ, আমাকে ওবায়দ ভাই সালাম ভাইয়ের বাসায় বলি মৌলবাদ এক হয়ে গেছে, যাইবেনটা কই? তো এই ফেসিবাদ আর মৌলবাদের হাত থেকে যদি জনগণ দেশকে রক্ষা করতে চান, তাইলে আপনারা জনগণের জন্য রাজনীতি করেন। এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হইয়েন না। মিলাদে যদি চান, মিলাদে শেষ তোবারক পাবেন। আর যদি তোবারকের জন্য মিলাদে যান, না যাওয়াই ভালো, না যাওয়াই ভালো। কারণ আপনার ওই মিলাদে যে আপনি দোয়া করবেন, আল্লাহ তা কবুল করবো না, কারণ আপনি কিন্তু তোবারক খাইতে, আপনি দোয়া করতে চান নাই।